কত স্বপ্নে ছাওয়া এই ঘর, সুখে সুখে সাজানো বাসর। একদম এই গানটার মতনই সংসার জীবন। বাসর ঘর একটা স্থান, ঘর। আর প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সুন্দর জায়গাটা সংসার জীবনে খেয়াল যারা রাখবেন, স্বামী স্ত্রী মিলেমিশে সংসার করতে হবে। শুধু একজনের উপর ছেড়ে দেবেন যে আমার স্ত্রী আমার সংসার সামলাবে আর আমি অন্যদিকে সামলাবো, তাহলে এইভাবে কখনো সংসার হবে না। সংসার জীবনে দুইজন মিলেমিশে থাকতে হবে এবং ছেলে সন্তান নিজের মতন করে গড়ে তোলার স্বপ্ন দেখতে হবে। স্বপ্নটা যখন বাস্তব হবে তখন কখনো মনে করবেন না যে আমার ছেলেমেয়েদেরকে আমি খরচ করে আমি লেখাপড়া করেছি, বড় করেছি, আর সেই ছেলেমেয়ে আমাকে দেখলো না, দেখবে না। এই ধরনের বাবা মা হয়ে এই ধরনের স্বপ্ন দেখবেন না। স্বপ্ন দেখবেন যে আপনার ছেলেমেয়েরা কতটুকু ভালো আছে, কতটুকু ভালো থাকবে। আপনারা স্বামী স্ত্রী দুজন ভালো আছেন এবং নিজের আত্মীয় স্বজন, বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে সুন্দর একটা পৃথিবী সৃষ্টি করতে হয়। সংসার জীবনটাতে যে বেশি ত্যাগী হবে তারাই সুখী হবে। কারণ স্ত্রী স্বামীর প্রতি ত্যাগ করবেন, স্বামী স্ত্রীকে সুন্দর করে ত্যাগ করবেন যে এটা দিলাম তোমাকে, ওটা করলাম, এটা করলাম, তুমি কেন বুঝছো না, তোমাকে দেয়া যাবে না, তুমি বাবার বাড়ি থেকে নিয়ে আসো। তাহলে কখনো আপনি সুখী হবেন না। কারণ সুখটা দেখা যায় কিন্তু শান্তিটা দেখা যায় না। সেই জন্য শান্তি স্থাপন করতে হলে নিজের সংসার, নিজের ঘর, নিজের ছেলে সন্তানদের সাথে খুব সুন্দর করে বন্ধুরা মিলেমিশে থাকবেন। একটা জিনিস মনে রাখবেন, এই ক্ষণিকের দুনিয়াতে আমরা বেশি দিন থাকতে আসিনি, গোছাতে আসি নাই, কিন্তু আমাদের এরই মাঝে, এরই ফাঁকে, কারণ অনন্তকাল যেখানে ঘুমাবো সেইখানে আমাদেরকে যেতে হবে। সেই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত যতটুকু আল্লাহর কাজগুলো সুন্দর করে করে যাবেন। বেশি বেশি করে মানুষকে ভালোবাসবেন, ভালোবাসা নিবেন, ভালোবাসা দিবেন, দোয়া নিবেন, দোয়া করবেন, ত্যাগ করবেন। যে বন্ধুর প্রতি, মা বাবার প্রতি সব কিছু ত্যাগ করবেন, যে বিনিময়ে কখনো কাউকে ভালোবাসবেন না। আমার সংসার দেখেন বেশি দামি কিছু জিনিস না, কিন্তু আমি খুব সুন্দর করে পরিপাটি করে রাখি। আমার শান্তিটাকে আমি ভিতরে রাখি, সুখটাকে কখনো দেখা যায় না, দেখাতেও চাই না, শান্তিটাকেও কাউকে দেখা। এটা আমার সংসার, আমি দেখাবো কেন? কার কী আছে সেটা দেখবো কেন? আমার যতটুকু আছে ছিঁড়াপাটি, ছিঁড়া ঘর, সেটাই আমার কাছে।